শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আজ সন্ধেবেলায় শুরু করলাম একটি নতুন ব্লগ, কি সন্ধেবেলার আড্ডা। তো বাড়িতে গেস্ট এসছে, তো কারা এসছে বাড়িতে, কিন্তু দুজন গেস্ট আগেই চলে এসছে, আমি সেটা তোমাদেরকে শেয়ার করিনি, তাদের অবশ্য তোমরা চেনো, আমি দেখাচ্ছি একটু পরে। আর এখানে এসছে দেখো আমার হাজব্যান্ডের কলিগ আর তার মিসেস। তো তাদেরকে বেডরুমে বসিয়ে দিয়েছি, বাইরে থেকে আসলে কিন্তু বেশ গরম লাগছে এখনও। যাই হোক, তাদের জন্য ঠান্ডা পানীয়র একটু ব্যবস্থা করেছি, সেটা তাদেরকে দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু তাদের জন্য আমি নিয়ে এসেছি সন্ধেবেলা স্ন্যাক্স, ছিল সাথে চিকেন কাটলেট আর স্যালাড আর সস। না এগুলো কে খাবে? সবাই ভেঙে নিচ্ছে। লোকগুলো কি পুরো ইয়ে হয়ে গেছে, মানে আদিবাসী হয়ে গেছে। তো এই যে এ কি কম আদিবাসী? না না, তবু দেবনাথটা ঠিক আছে কালার। হ্যাঁ, এটা মাঠে থেকে থেকে হয়েছে। 24 ঘন্টায় কাজ করে। এই পুরো খাও। এগুলো কে খাবে গো? আমি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। মাছের খাবার দিতে হয় না? আর মাছের খাবার না দিলে মাছটা পারবে না। কিছু করে এটা কে ভাঙলো? খাও না। সব কিছু এরকম সব মেয়েকে বলেছে, শোনেন, মেয়েকে বলেছে কারি খাওয়া শিখতে। এবার মেয়ে বলেছে আমি ওটা পারবো না। এবার আচ্ছা, ও কোনোদিনও খায়নি না, ওরকম তো শিখতে টাইম লাগবে। মেয়েও বলেছে তুমি আমাকে প্রেশার কেন দিচ্ছ? বাবার হয়ে গেল মেজাজ গরম, বাবা ফোন কেটে দিল, আর কোনোদিন ফোন করবো না। বাবার এমন মাথা গরম। আমি বললাম টাইম লাগবে না একটু শিখতে। তুমি বলছো আমি বললাম না, আমি যে থাকলাম এক মাস, আমার যে কি খাবারের কষ্ট হচ্ছে নিজে। আমার ছেলে বলল মা ডাক্তার দিকে রুমে যাবো, আলু সেদ্ধ ভাত করো, তাও শান্তিতে কমিশন খেতে পারবো। এই দাদা আর আমার হাজব্যান্ড কিন্তু একই দিনে জয়েন করেছিল এবং একই সাথে একই জায়গা থেকে কিন্তু ওদের ট্রেনিং হয়েছিল। তো সেই থেকে কিন্তু দুই বন্ধুত্বের মধ্যে ভীষণ গাঢ়ত্ব বন্ধুত্ব। আবার মাথা মনে হয় হয়ে গেছে। কি করবো, টেবিলে ডেকে নি নাকি সবাইকে? চল আছে টেবিলে সবাই। ঠিক আছে, কোনো সমস্যা হলো বাবা? এই দেখ কি কি জিনিস আছে দেখ। খেয়েছিস তোরা খেয়েছিস? দেখে আর মজা করবে। এই তো রাতে ঘুম আসবে তো। খেলি আমার বাচ্চা ঠিক মতো বাচ্চা তো। কি খেলি আজকে? কি খেলি? কি খাবার আলু মটর। আলুর দম। হ্যাঁ, আলু মটর মানে মটরশুঁটি দিয়ে আলুর তরকারি। তোর মা দেখ বলে সব ভালোবাসা বন্ধু। ওইটা বাত করলে আঙ্কেলটা দেখ। আরে বাবু দাঁড়াও, লালিপপ পাচ্ছে না তো? লালিপপ পছন্দের না 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 হয়ে গেছে। বন্ধুরা, আমরা তো এখানে বেশ আনন্দ করে মজা করে সবাই আড্ডা দিচ্ছি আর কিন্তু ভালো ভালো খাবার খাচ্ছি। মেয়েরা আলু মটরের সবজি আর ডাল দিয়ে ভাত খেয়েছে রাতে। তবে ওর বাবা কিন্তু এখান থেকে ফোন করে ওখানকার রেস্টুরেন্টে বলে দিয়েছে চিকেন রান্না করতে। আগামী দিন ওদেরকে কিন্তু চিকেন রান্না করে দিয়ে যাবে। আর আগামী দিন হচ্ছে রাখি পূর্ণিমা। তো মেয়েরা বলেছে যে আজকের দিন খাবো না, মানে আজকে রাতে বলা হয়েছিল যেন ওদের চিকেন খাই, আমরা যেহেতু এখানে ভালো কিছু খাবো। মেয়ে বলেছে না, কাল রাখি পূর্ণিমা, আমরা কাল খাবো। তা ওদের কিন্তু ব্যবস্থা আমরা করে দিয়েছি। খুব গল্প আড্ডা মজা করতে করতে কিন্তু আমরা থেকে ডিনার সারলাম। আর এখন বেশ অনেকটাই বেজে গেছে, সবাই কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা। বেশ ভালো লাগলো, অনেক দিন পর একটা জমিয়ে পুরো সন্ধেটা কিন্তু আমরা প্রত্যেকে এনজয় করলাম। বিপন্নাদের বাড়ি তো আমাদের বাড়ির সামনেই, তো ওর মা বাবা চলে যাবে স্কুটি করে। আর যে আর এক দাদা এসছে আর সেই যে দিদি, তারা কিন্তু দুজনা যাবে ট্রেনে করে। তাদের বাড়ি হচ্ছে বাতকুল্লা, মানে কৃষ্ণনগরের পরের স্টপেজ হচ্ছে বাতকুল্লা। তারা কিন্তু এই রাত 11:25 একটা ট্রেন আছে, সেই ট্রেনে কিন্তু যাবে। আমরাও কিন্তু এরকম করি, যখন ওই দাদাদের বাড়ি মানে বাতকুল্লা যাই, আমরাও কিন্তু এরকম লেট নাইট করে বাড়ি আসি, কারণ খুব আনন্দ করি পুরো সন্ধ্যেটা জুড়ে আমরা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11:10 বাজে। তো তোমরা দেখতেই পেলে ওরা চলে গেল। খুব আনন্দে এই সন্ধ্যেটুকু কিন্তু কাটালাম। এরকম মাঝে মাঝে সবার সাথে দেখা হলে ভীষণ ভালোই লাগে কিন্তু। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি রাখছি। আশা করি তোমাদেরও খুব ভালোই লাগলো।
আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।